নাও দুধু, নিয়ে নাও ওটা। যাও বাবা। হ্যাঁ চল। হ্যাঁ দুধু, হ্যাঁ এই চ ওদিকে ওদিকে ঘরটা, ওই ঘরটা বসাবো। এদিকে এদিকে। চল দেখি দেখ তো সাবধানে। কি রে দাদা ভাই কি হলো? আমি তো যাবো। কেন? তুই কি করবি? আরে বাবা তোর ধুতি। আরে আরে সবাই দেখছে, মার খাওয়া বাড়িতে তুই। চল চল গোলু, আইডিয়াটা তো তোমার ছিল। আমাদের ওই ছেলেগুলো এত দুষ্টু, এখনো দেখুন এখনো ওদের পেছনে লেগে যাচ্ছে। এমন কথা কেন বলছো গো দিদি ভাই? বিয়ে বাড়িতে এগুলো না হলে মজা হয় নাকি? হ্যাঁ, আমার মজা না হলে বিয়ে বাড়িতে এসে লাভ কি গো? ঠিক। এবার পাত্রীকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো। গুঞ্জে কোথায়? আচ্ছা গুঞ্জাকে আনতে গেলে 4 জনকে লাগবে, কাকে পাঠাই বলো তো? 4 জন। অসুবিধা নেই, সেরকম দরকার হলে ওই বজ্র বিহান ওরা আছে তো, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওদেরকে। এই বিহান, কোথায় গেলি রে তোরা? আমি দেখছি। আচ্ছা চল 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 চল, আমরা গিয়ে দেখে আসছি। কিন্তু গুঞ্জে তো এখনো নামেইনি। আমরা গিয়ে নামিয়ে আনছি। তোদের কি মাথা খারাপ হলো নাকি? পুরো পিড়ি করে উপর থেকে নিচে নামাবি? না না দরকারি, আমি যাচ্ছি, আমি ওকে নিয়ে নিচে নামছি, তোরা সিঁড়ির মাথায় থাক, ওখান থেকে ওকে পিড়ি করে তুলে নিয়ে আসিস, কেমন? আচ্ছা দিদি আমি একটু যাচ্ছি। হ্যাঁ আসুন। আর এরপরে তো বিয়ে শুরু হয়ে গেলে আমরা তো দেখবো না, ভেতরে গিয়ে দুজনে গল্প। আচ্ছা আচ্ছা বেশ বেশ, কি বলো মা? আসছি আমি। তুমি বিয়ে দেখবে না? না ময়না, দেখ রোদ অত জোরাজুরি করলো বলে আমি এলাম, কিন্তু নিয়মটা আমি পুরোপুরি ভাঙতে পারবো না। বিয়ে দেখবো না। এই ময়না, জানা তোর ঠাকুমার বাবাকে ডেকে নিয়ে আয়, ওরা বিয়ে দেখবে না। ওরা আছে তো, ওই তো ওইদিকে বসে আছে। ভাই বোনা ওরা দেখতেছে, বিয়া দেখতেছে। মেজদি, বলি ওই যে ওই ছেলেটা কি নাম বলো? কি শ্রেয়াস নাকি? হ্যাঁ, ওই তাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। ওমা ঠিকই তো বলেছিস, সে মক্কেল গেল কোথায় বলতো? সেই তো হয়তো গুঞ্জার বাবা মাই না করেছে, ও তো রেগে যেতে পারে সেই ভয়। তা হতেও পারে। থাক না কাম্মা, ছেড়ে দাও না। এখন এত লোকজনের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করার কি দরকার বলো? বলছি আমরা কোন মন্দিরে যাচ্ছি? সারপ্রাইজ তোমার জন্য একটা ভীষণ সারপ্রাইজ রেডি করে রেখেছি, তুমি ভাবতেও পারবে না। আগে সেখানে যাব, তারপর অন্য কিছু। কি সারপ্রাইজ? ও গুঞ্জা, সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? না তা থাকে না, আমি চাই তুমি আমাকে সবটা বলে দাও, এমনকি এই সারপ্রাইজটা। ওকে ম্যাডাম, আজকের এই সারপ্রাইজটা পরে আমি তোমার কাছে আর কোনো কিছু লুকিয়ে রাখবো, আই প্রমিস। বাট এখন আমাদের লুকিয়ে থাকতে হবে। তুমি নিজের ফোনটা বন্ধ করেছো তো? সরি, আমি ফোনটা অফ করিনি। আমি জানি তোমার হয়তো কষ্ট হচ্ছে এইভাবে চলে আসার জন্য, তোমার বাড়ির লোকের জন্য, কিন্তু ভেবো না, ওরা ঠিক মেনে নেবে। এবার অফ করো। দেখো যদি জেনে যায় যে তুমি বাড়িতে নেই, তখন বুঝতে পারছো কি হবে। আর যদি তোমার বাবা ক্ষমতা লাগিয়ে তোমার ফোনের লোকেশন বের করে ফেলে, আমার আর পড়তে ভালো লাগছে না, এতক্ষণ তো পড়েছিলাম, সমস্ত নিয়ম কানুন তো মানা হলো। আরে এখনো নিয়ম বাকি আছে, ওখানে তো পড়তে হয়। চ চ, আমিও পড়ি। হ্যাঁ এটা তো সোলার টোপর, লোহার টোপর তো নয়। কেমন দুষ্টুমি করছে দেখ। ওই যে তোকে বলছিলাম না যে মাথার টোপর পড়ার আগে ওজন করে দেখো, সোলার টোপর লোহার হবে সেটা মনে রেখো। এই দুজনকে একটু চুপ করতে বলতো, কি করছে বলতো? সেই গানের লাইন কানের সামনে বকে যাচ্ছে। দাদা ভাই, এই গানগুলো না 15 দিন ধরে খুঁজে বার করেছি। এক্স্যাক্টলি, আর তাও তো তোর ভাগ্যটা ভালো যে আমরা গাইছি না। চুপ, ভাগ্যিস গায়নি, সবাইকে কানে চাপা দিয়ে থাকতে হতো, কুকুর ডাকতো। চ চ। এই গুঞ্জা, কতবার ডেকে পাঠাচ্ছি বলতো, এখন যাচ্ছিস না কেন? গুঞ্জা,
এই গুঞ্জা আর কতক্ষণ? নিচে সবাই ওয়েট করছে, ছাদ না ধরে যেতে হবে তো। উফ, এই জন্যই তোকে আগে নিয়ে যেতে বলেছিলাম। কি রে কত উমা, এখানেই তো নেই, গেল কোথায় মেয়েটা? কি ব্যাপার বলতো, এত দেরি করছে কেন? হ্যাঁ সেটাই তো, হ্যাঁ এতক্ষণ তো লাগার কথা না। বলছি গুঞ্জাকে কি আনতে গেছে? গেছি। তোর হাসার কি হলো এর মধ্যে? হাসবি না একদম মোহ। জামাই বাবু এদিকে আসেন। দিদি না আপনার উপর রাগ কইরা আছে। হ্যাঁ সে তো আমি বুঝতে পেরেছি, কিন্তু রাগ ভাঙাতে একটু সাহায্য করো। এবার কি হবে বলতো? কি? এই তো একটু আগেই বললাম, এবার মালা বদল হবে এই রাতে। চুপ কর, জমিটা দেখছি, চুপ কর। তো সবাই তো দেখবি, বিয়েতে তো এরকম আনন্দ হবেই। কোনো তুই ওকে বারণ করতে পারছিস না দুজনকে? হ্যাঁ বারণ করতে পারছি তো। এই একদম এইসব ইয়ার কি করবি না। কি করলাম ও তো বুঝতে পারছিস না কতটা টেনশন হচ্ছে ওর। হ্যাঁ যেটা বলছিলাম শোন, গুঞ্জা ওদিক থেকে এগিয়ে আসবে, তোর কাছাকাছি আসবে, পান পাতায় মুখ ঢাকা, তারপর আস্তে আস্তে। তুইও না মানে চুপ কর না, তুইও ওদের মতন করে কি করছিস? কি করেছে আমি? একদম চুপ করে থাক, টেনশন কর ওর মতো। টেনশন আসছে না কেন? আসছে না, ঠিক আছে এটা হবে। এই কি ব্যাপার বলতো, এত দেরি করছে কেন? সেটাই তো বুঝতে পারছি। ছেলেটা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সত্যি তো আসছে কেন? চল তো গুঞ্জার বাবার সাথে কথা বলি। দাদা, গুঞ্জাকে একটু তাড়াতাড়ি আনতে বলুন না। গেল তোর মা, এসে যাবে এক্ষুনি। যা হয় জানি তো, নিশ্চয়ই মা আমি এক প্রশ্ন কান্নাকাটি করছে। বিজু, আমি একটু দিকটা গেলাম। না না দাঁড়াও দাঁড়াও, গুঞ্জাকে আসতে দাও আগে, তারপর যেও। সত্যি এতটা সময় পার হয়ে যাচ্ছে, এখনো আসছে নাই বা কেন? এত বড় বাড়ি তো আর নয় যে আসতে এতটা দেরি লাগতে পারে। ওর মাও সেই তখন গেলেন, উনিও এখনো এলেন না। সেই তো রে। গুঞ্জা, গুঞ্জা, আচ্ছা গেল কোথায় মেয়েটা? কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি শ্রেয়াস? শ্রেয়াস না, শ্রেয়াসের কথা দেখতে হবে তো। শ্রেয়াস ক্যামেরার ব্যাগটা থাকে, নেই তো? ওর জামা কাপড়গুলো, ওর ব্যাগ, কিছু নেই। আসলে কি বলুন তো দাদা, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আর রোদ্দুরের মা ভীষণ খুঁত হতো এই সমস্ত ব্যাপারে। আমি দেখছি। গুঞ্জেরা কেন আসছেন একটু খবর নিতে বলো তো। আমি গিয়ে দেখছি, দাঁড়াও। হ্যাঁ দেখো। গুঞ্জাকে আনতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ চলুন আমিও যাবো। আরে ও তো এক্ষুনি এখানে আসবে। আমার একটু তাড়া আছে, তাই উপরে গিয়ে একটু কথা বলে চলে আসবো। আচ্ছা বেশ, আসুন। কি ব্যাপার বলো তো বলো, এখনো আসছে না কেন? মালবিকা, হ্যাঁ আসছি আসছি। মালবিকা, বৌদি, বলছি যে অ্যাকচুয়ালি ইনি বেরিয়ে যাবেন তো, তাই দেখা করতে এসেছেন। তো তুমি এখানে কি করছো? গুঞ্জা কোথায়?
ও ওই একটা কাজে এসেছিলাম আর কি, গুঞ্জের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। গুঞ্জে কই? আমি একটু দেখা করেই বেরিয়ে যাই। গুঞ্জা না একটু ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে আসলেই আমি আমি বলছি, ওখানে নিচে গিয়ে দেখা করবে। হ্যাঁ আচ্ছা। কি হয়েছে গো মালবিকা? বৌদি বৌদি আমাদের সর্বনাশ হয়ে গেছে, বৌদি সর্বনাশ হয়ে গেছে। কিছু হয়েছে নাকি? পাত্রী এখনো আসছে না? শরীর টরীর খারাপ হইলো নাকি? এইটাও তো কয় নাই মাসিমা। কিন্তু দিদি ভাই, আমার যেন কেমন একটা লাগছে জানো। শরীর যদি খারাপ হবে তাহলে একটু আগে তোমার সাথে বসে বসে কত গল্প, কত হাসাহাসি, শরীর খারাপ হলে কেউ সব করতে পারে? তোমার চোখ আছে বলতে হবে মেজদি। বল। একটু দুজনে থামলে ভালো হয়। কেন? ও কেন? কি এমন কথা বলেছি মেয়ে যে এরকম ভাবে তুই আমাকে বলছিস? আমি তো একটু সন্দেহের কথাই বলেছি। তো মুখটা একটু বন্ধ রাখলে ভালো হয় এখানে। কিছু কি হচ্ছে? সন্দেহ করার মতন কোনো পরিস্থিতি এখনো হয়নি। চুপ, একদম চুপ। কোথায় দাঁড়িয়ে কথা বলছিস ভেবে দেখ। এটা পরের বাড়ি আর বিয়ে বাড়ি, চারদিকে অনেক লোকজন আছে। যে কথাগুলো বলছিস যদি কারো কানে যায়, নিজের সম্মানটা অন্তত রাখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই বলছো প্রতি, কিন্তু এই আসছে আসছে এ কথা তো অনেকক্ষণ ধরে শুনে আসছি, কিন্তু কই এলো না তো এখনো। ছোট, ওই যে মেয়ে দুটো দাঁড়িয়ে আছে, ওরা গুঞ্জার বন্ধু না? ছত ছত ছত, তোকে একটু কথা বলি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে গো তোমাদের। সুন্দর। বলছি যে তোমরা গুঞ্জার বান্ধবী না? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন গো? মানে এত তাড়াতাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছো যে? কনের সাথে থাকে না বন্ধুরা, তারপরে কনেকে নিয়ে এরকম নামে। হ্যাঁ, আমরা ওর ঘরেই ওকে আনতে গেছিলাম। ও বললো ওয়াশরুম থেকে আসছে। সে কখন ওয়াশরুমে গেল এখনো তো। সেটা কখন বলেছিল? বেশ যখন বরণ হচ্ছিল তখন। বুঝতে পারছিস ছোট? বুঝতে পারছি। আচ্ছা মিষ্টি, বরণ তো হয়ে গেছে প্রায় ধরো 45 টাকা হবে না? হ্যাঁ, সেই তখন থেকে বলতে চাইছে যে গুঞ্জা ওয়াশরুমে আছে। সেইটাই তো। দাদা, কি ব্যাপার বলুন তো? যেই গুঞ্জাকে আনতে যাচ্ছে আর ফিরছে না, ওনার স্ত্রী মানে বৌদি, তিনিও তো গেলেন, উনিও তো এলেন না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আসো। কি হচ্ছে বলতো? যে যাচ্ছে সে তো ফিরছে না, আটকে যাচ্ছে তো। হ্যাঁ, কখন থেকে তো শুনছি গুঞ্জা নিচে আসছে আর আসছে, আসছে তো না। এই দিদি, তুই তো সিনস, তুই যে লই আন না। না ময়না, তুই যাস না। শুনছো? শোনো, তুমি কি একবার যাবে নাকি? আর একটু দেখি দাঁড়া। কিছু হয়েছে নাকি? ওই তো উনি এসে গেছেন। দাদা, কি হচ্ছে বলতো? আমার না কিরকম যেন লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না। দাঁড়া, আমি কথা বলে দেখছি। না যেও না, আর একটু দেখো। কোথাও যাবে না, চুপ করে দাঁড়াও।
ছোট ছোট বুঝি গুঞ্জার বাবার মুখখানে একবার খেয়াল করেছিস কিরকম? করেছি তো করেছি তো। কি হয়েছে? আমাদের মেয়ে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সত্যি খুঁজে পাচ্ছে না কোথাও। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে ও? জানি না কোথায় যাবে, কোথাও নেই, কোথাও নেই, ও কোথাও নেই। তুমি তোমার কান্নাটা থামাও। আমাদের মেয়ে যা করেছে, সারা জীবন শুধু কান্নাকাটি করতে হবে আমাদের, এছাড়া কোনো উপায় রাখেনি। তুই পরিষ্কার করে বলতো কি হয়েছে, এটা কি? গুঞ্জা পালিয়েছে ওই শ্রেয়াসের সঙ্গে। কি যাতা বলছো? এখনো বিশ্বাস হচ্ছে না? না এখনো বিশ্বাস হচ্ছে না? আমি যখন বারবার বলেছি ওদের মধ্যে কোনো একটা কিছু গন্ডগোল আছে, তখন আমার একটা কথা তুমি মানোনি, তুমি আমার বিশ্বাস করতে চাওনি। এখন বোঝো? না 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 না, এ হতেই পারে না, হতেই পারে না। শ্রেয়াস এরকম ছেলেই নয়। তাই না দাদা? তাই শুনতে থেকে শ্রেয়াসকে একবারও দেখেছো তুমি? হ্যাঁ বলো তো। না দেখিনি, কিন্তু আমি যতটুকু বুঝেছি শ্রেয়াস এমন ছেলে নয় যে বিয়ের দিন গুঞ্জাকে নিয়ে পালিয়ে যাবে। তাহলে দুজন গেল কোথায়? গেছে কোথায় ওরা? যাও না একবার গিয়ে শ্রেয়াসের ঘরটা দেখে এসো। সেখানে কিচ্ছু নেই, না আছে ওর ক্যামেরা, না আছে ওর জামা কাপড়, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। গুঞ্জাকে ফোন করেছিস একবার? আমি করছি তারা। সুইচ অফ। আরে শ্রেয়াসকে তো ফোনে পাওয়াই যাবে না। ও তো এখানকার কানেকশন না, ও তো বাইরের কানেকশন। কি বলবে বাড়ুদের? বলো কি বলবে ওদের? ওদের যা বলার আমি বলবো, তার আগে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে করে হোক আমার মেয়েকে খুঁজে বার করতে হবে। আমার ধারণা ও খুব বেশি দূর যায়নি, ও কলকাতাতেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশ কমিশনারকে ফোন করছি, তুমি মেয়েকে খোঁজ করো শিগগির। ফোনটা না করে আগে আগে ওদের সঙ্গে কথা বলো, ওরা অপেক্ষা করে আছে। যাও। ওদের এখন কি বলবে বলো তো? আমার তো মনে হয় যা সত্যি ওদের সেটাই বলা উচিত। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিছুক্ষণের মধ্যে গুঞ্জাকে খুঁজে বার করব, কিন্তু ততক্ষণ ওদের ঠেকিয়ে রাখতে হবে। আমার মান সম্মান এভাবে আমি নষ্ট হতে দেব না। যা বলার আমি বলবো। হ্যাঁ চলো চলো। তুমি যাবে না, মানে? তুমি গেলে সত্যিটা বলে ফেলবে। আমাদের দেখতে দাও, চলো। না আমি যাব। যাবে না তুমি, চলো। না না, ওদের ঠেকিয়ে রাখা যাবে না, ওদের আর ঠেকিয়ে রাখা যাবে না। ওদের সত্যিটা বলতেই হবে, ওদের সত্যিটা জানা উচিত। ওদের কতক্ষণ ঠেকিয়ে রাখবে তুমি? পারবে না, পারবে না, ওদের ঠেকিয়ে রাখা যাবে না। দিদি ভাই, এবার তুমি নিজের কানে শুনতে পাচ্ছ তো? চুপ কর না মেজো, এখন চুপ কর। আর কতক্ষণ চুপ করে থাকবো মা? আগে ওদের কাউকে আসতে দাও। বলছি বাবাকে একবার ডাকো তো। কেন বাবাকে ডেকে কি হবে? আমি একবার ভাবছি উপরে যাব। তুই? না, গুঞ্জা তো খুব জেদি। আমার মনে হচ্ছে ও না আমার উপর রাগ করে আছে, সেই জন্য। আরে তুই হাসছিস? দূর, তুমি যতই বলো না কেন, আমরা জানি যে তুমি গুঞ্জাকে খুব ভালোবাসো। আমি কিন্তু ভেতরে গিয়ে কথা বলছি, আমার কিন্তু গন্ডগোল লাগছে। আমারও তাই মনে হচ্ছে বদ্দা, এবার গিয়ে কথা বলাটাই দরকার। আর 1-8 মিনিট তো নয় দাদা ভাই, 7 ঘন্টা হয়ে গেল। আমাদের বাড়ির ছেলে কিন্তু দাঁড়িয়েই আছে। বলছি যে রোদ বলছে একবার গিয়ে যদি ও কথা বলে তাহলে। ওর যাওয়ার দরকার নেই। না না, তুমি বুঝতে পারছো না। ও বলতে চাইছে যে কোনো কারণে গুঞ্জা যদি ওর ওপর রেগে গিয়ে না আসতে চায়, ও গিয়ে কথা বললে যদি। রোদ যাবে না গোলু, তেমন হলে ওরা আগে এসে বলুক কিছু, তারপর দরকার হলে দেখা যাবে। সে তুমি যাই বলো, ব্যাপারটা বেশ ইনসাল্টিং হয়ে গেছে। ঠিক কথা দাদা ভাই, ঠিক কথা। বড় লোক বলে কি গো আমাদের মানুষ মনে করতে নেই? চুপ করবি?
দাদা সিরিয়াসলি বলছি, তুমি না গুঞ্জার বাবা এলে এবার একটু সরাসরি জিজ্ঞেস করো, অনেকক্ষণ হয়ে গেছে। এ কি আপনি সব টেনশনে পড়ে গেছেন দেখছি। আমার কিন্তু গুঞ্জার মামা মামির মুখ দেখে খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না। কিছু একটা গন্ডগোল হয়েছে যেটা ওরা আমাদের বলছে না। গুঞ্জার মা সে কখন গেছে, এখনো তো এলো না। দাদা কি ব্যাপার বলুন তো, ছেলে কতক্ষণ ধরে স্বাধীনতারা দাঁড়িয়ে রয়েছে, বিয়েটা মাঝপথে থেমে আছে, লগ্ন বয়ে যাচ্ছে, কোণে আসছে না কেন? সে কথাই তো বলতে এলাম, গুঞ্জার শরীরটা একটু খারাপ হয়েছে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কি হয়েছে কি? না না আসলে সারাদিন কিছু খায়নি তো তাই। সেটা হতেই পারে, কিন্তু তাই বলে ভাববেন না, সব ঠিক আছে। আজ আর লগ্ন নেই নাকি? অন্য লগ্ন খুঁজছে কেন? না, আজ তো একটাই লগ্ন। দাদা মানলাম গুঞ্জার শরীর খারাপ, কিন্তু এমন মারাত্মক কিছু তো নয়, তাহলে তো ওকে আপনারা হসপিটালাইজ করতেন। রোদ্দুর তুমি যেও না। না না প্রতীক দা, আমাকে ব্যাপারটা একবার দেখতে দাও প্লিজ। না আচ্ছা কি হয়েছে? বললাম তো শরীর খারাপ হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে আসছি। না 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 তোমাকে যেতে হবে না। না না আমি তো একজন ডাক্তার, কেউ অসুস্থ হলে আমি তো দেখতেই পারি, আমি যাই। হ্যাঁ রোদ্দুর আছে তো, যাক দেখুক। রুদ্র বাবা, আজ তোমার বিয়ের দিন, শুভ দৃষ্টির আগে না পরস্পরকে দেখা উচিত না? আমি একবার যাব, আমি গুঞ্জার সঙ্গে কথা বলবো। আমি যদি কথা বলে বুঝি যে ওর শরীরে সেরকম কিছু অসুবিধা আছে, আমি রোদকে এসে বলবো, রোদ যদি ওষুধপত্র দেয় তো। না না আপনাকে যেতে হবে না।